মুসলমানদের অত্যাচারের বিষয়ে ইসরায়েল, মিয়ানমার ও ভারতকে এক কাতারে দাঁড় করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনি। তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড গাজা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মায়ানমারের পাশাপাশি ভারতেও মুসলিমরা অত্যাচারের শিকার হচ্ছে। সোমবার ১৬ সেপ্টেম্বর এমনই অভিযোগ করেছেন খামেনি। একটি ধর্মীয় অনুষ্ঠানে খামেনি বলেন, ভারত, গাজা এবং মায়ানমার সহ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিমরা দুর্দশায় রয়েছেন। আমরা যদি তাদের দুর্দশা সম্পর্কে উদাসীন থাকি, তবে আমরা নিজেদের মুসলিম হিসাবে দাবি করতে পারি না। তার এই মন্তব্য পরোক্ষভাবে ভারত সরকারের বিরুদ্ধে হিংসায় উস্কানি বলে অভিযোগ উঠেছে। তিনি বলেন, ইসলামের শত্রুরা সর্বদাই আমাদের ইসলামী উম্মাহ হিসেবে আমাদের পরিচয়ের ব্যাপারে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে। যদিও খামেনির ওই মন্তব্যের জবাব দিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সংখ্যালঘুদের সম্পর্কে ইরানের ধর্মীয় নেতার মন্তব্য গ্রহণযোগ্য নয়। অন্য দেশ সম্পর্কে কিছু বলায় আগে নিজেদের দিকে তাকান। কোনো রকম তথ্যপ্রমাণ ছাড়াই ইরানের ধর্মীয় নেতা ভারতের মুসলিমদের সম্পর্কে মন্তব্য করেছেন বলে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ইসলামী উম্মাহর সম্মান সমুন্নত রাখার গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন একমাত্র ঐক্যের মাধ্যমেই সম্ভব। আজ গাজা ও ফিলিস্তিনের নির্যাতিত জনগণকে সমর্থন করা অবশ্যই আমাদের কর্তব্য। যে কেউ এই দায়িত্বে অবহেলা করবে তাকে আল্লাহ অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন।